কি হলো? এত চমকাবার কি হলো? চমকাবো না, না বলে এরকম কেউ হুট করে চলে আসে নাকি? আচ্ছা, এই ঘরে আমি ছাড়া তোমাকে জড়াতে কি আসবে বলো তো? অবশ্য একজনকে বাদ দিয়ে। কে একজন? কার কথা বলছো তুমি? আচ্ছা আচ্ছা, ডোন্ট টাচ মি। কে আসে বলো? দেখো তুমি কিন্তু আবার ঝগড়া করছো। ঝগড়া করবো না, তুমি আমাকে ইনসাল্ট করছো, আমি কেন ঝগড়া করবো না? তুমি কিন্তু প্রমিস করেছিলে আর ঝগড়া করবে না। আর তুমিও প্রমিস করেছিলে কোনোদিনও আমাকে খারাপ কথা বলবে না, এখন তুমি খারাপ কথা বলছো। খারাপ কথা বললাম? আমি শুধু বললাম একজন আসে মাঝে মধ্যে তোমাকে জড়াতে। শোনো, আমি কিন্তু সব সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। তুমি আমাকে চরিত্রহীন বলতে চাইছো? আমি তাই বলেছি নাকি একবারও? আমি শুধু বললাম একজন তোমাকে এখানে মাঝে মাঝে জড়াতে আসে। সেটা কে? তার দোষ, তোমার তো দোষ নয়। বললাম একজন আছে। সেটা কে আগে বলো? কানে কানে বলি? কোনো অধিক্ষেতা করবে না, ওখান থেকেই বলো। আরে এত দূর থেকে জোরে জোরে বলতে হবে, আমার লজ্জা করে, তাই ভাবছিলাম একটু কাছে এসে কানে। যাও না। কি প্ল্যান করছো বলো তো আমাকে নিয়ে? প্ল্যান আর করলাম কোথায়? গত 1 বছর অনেক প্ল্যান করেছিলাম, একটা প্ল্যানও তো সাকসেসফুল হতে দাওনি। যাকে সেসব কথা বাদ দাও, এটা কোনো প্ল্যান নয়, সত্যি কথা। সত্যি? আচ্ছা বেশ, বলো কানে কানে। ব্রহ্মদত্তি। সিরিয়াসলি বল, তুমি না একদম জাতা, জানো তো? কি আর করবে, তোমার কপালটা এমন, পড়েছো একটা জাতা মানুষের হাতে। তোমার কপালটা যেন খুব ভালো, একটা পাগলের পাল্লায় পড়েছো। হ্যাঁ, ভাগ্যিস তোমার মাথায় একটা ক্র্যাক আছে। শোনো, আমি নিজেকে পাগল বলেছি, তুমি সেটা অ্যাডমিট করছো কেন? বাহ, সত্যি কথা অ্যাডমিট করবো না? তোমার মাথায় ক্র্যাকটা আছে বলেই তো আমি ফেসে গেলাম। তুই ভাষা দেখো, ফেসে গেলাম। ফেসে তো গেলাম। হ্যাঁ, ফেসেই তো গেলে, ফাঁসতে কি আর চেয়েছিলে? তাই তো তুমি প্রথম প্রথম আমাকে অ্যালাউই করতে না, একদম টাফ হয়ে থাকতে। সেই দেখে ঈশ্বর উপর থেকে মুচকি হাসলেন আর বললেন যে দেখ, যেটা ভেবেছিস কতটা ভুল। তাই তোমাকে বারবার অ্যালাউ করতাম, কাছে আসার চেষ্টা করতাম, কিন্তু তুমি আমাকে ঠেলে বারবার দূরে সরিয়ে দিতে। হ্যালো, আমি না সবসময় তোমার কাছে আসতে চাইতাম, হ্যাঁ? তুমি এটাও কখনো বুঝতে পারোনি। হ্যালো, এমন করে কাছে আসতে চাইতে যে আমিই বুঝতে পারতাম না। বাবা, কাছে আসতে চাইতো না। এই শোনো, একদমই এরকম কোনো আমার কথা এখনো শেষ হয়নি। কাছে আসতে চাইতো, যতই মুখে বলে বোঝাবার চেষ্টা করতাম কিছুতেই বুঝতো না, খালি আমাকে ঠেলে দূরে চলে যায়। আর শোনো, আমি কিন্তু ওই ব্রহ্মদত্তির কাছে খুব গ্রেটফুল। কেন? হ্যাঁ সত্যি, ওই ব্রহ্মদত্তির কাছে কিন্তু আমি কৃতজ্ঞ, কারণ একমাত্র তার নাম শুনলে তুমি মাঝে মধ্যে আমার বুকে ঝাঁপিয়ে পড়তে। লজ্জা পাওয়া হচ্ছে। আরো একবার স্টার জলসায়